হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। तो चलिए शुरू करते हैं। বিয়ের মঞ্চের কোনোটারই গ্যারান্টি নেই। এরা প্রত্যেকে নতুন বউয়ের সঙ্গে চান করতে এসেছে। ব্যাস, এবারে এরকম অর্ধনগ্ন হয়ে বিয়ে করতে যাও। তোরও তো কিসের তাড়া ভাই? বুঝুন কাণ্ডটা। এ পড়ে গেল, উনি তার হাততালি দিচ্ছে। আমি ঠিক বুঝলাম না এই ব্যক্তিটির এত ভক্তি এলো কোত্থেকে যে এত পায়ে ধরে প্রণাম করতে হচ্ছে। ও বুঝেছি, এ বোধহয় আগে থেকে জেনে গিয়েছিল বউ চান না করেই বিয়ে করতে চলে এসেছে। ও, বরের আনন্দ আর ধরে না, তা বলে তিরিং বিরিং করে এরকম লাফাতে হবে? বিয়ে করতে যাচ্ছে না, দেখে মনে হচ্ছে যেন ওয়ার্ল্ড কাপ আনতে যাচ্ছে। अच्छा না, খুশিতে অনেক রকম পাগলামি হয়, সে না হয় বুঝলাম, তা বলে এই কাঁথার মধ্যে? আমার মনে হচ্ছে বরমশাইয়ের বউয়ের এরকম বিয়ে হওয়ার আগেই সাদা থান পরে বেরিয়ে আসা তার ঠিক পছন্দ হয়নি। উপরে টিপটাপ, ভিতরে ভসরাঘাট, মানে সেই রকমই ব্যাপার আর কি। দেখে বেশ হাইফাই বলে মনে হচ্ছে, কিন্তু গাড়িতে তেল পোড়ানোর মতো পয়সা নেই। ব্যাস, খেল খতম। এটা হচ্ছে অতি মস্তানির ফল। দিদি, 32 পাটি বের করে আর লাভ নেই, আর কেক ফিরে আসবে না। वाह क्या सीन है। কত খুশি দেখুন। আসলে এ একটা বিয়ে করতে গিয়েছিল, কিন্তু এরকম দুটো হুমড়া দামড়া বউ জুটে যেতেই খুশিতে পাগল হয়ে যাচ্ছে। আহা, খুশি কোথায় রাখবে খুঁজে পাচ্ছে না। কেউ একে একটা বস্তা দাও। बड़ा हरामी हो बेटा। এ কেমন বর রে বাবা? এ বউকে সামলাবে কি করে? এ তো নিজে নিজেকেই সামলাতে পারছে না। भाई मजा आया। যেসব ছেলেরা মেকআপ वाला মেয়েদের খুব পছন্দ করে, তাদের কপালে এরকমই জুটে। দেখে নাও, যত খুশি দেখে নাও। মেকআপের আগে তো দেখেছিলে, এবারে দেখে নাও কেমন দেখতে লাগছে। देखा आपने लापरवाही का नतीजा है। পেছনটা আস্ত আছে তো, কি জানি, আমার আবার কেমন সন্দেহ সন্দেহ লাগছে। शाबाश बेटा। अरे हल्का ढाल। দারুণ ফ্যামিলি ফটো উঠেছে। আরে, এ আমার সামনে কে? কি আর বলবো এই খাইপুসকাকে, এ তো ওয়াটার বাইক সামলাতে পারছে না, সে আবার বউকে সামলাবে। কি আর বলবো, সেই মেয়েটাও একই রকম খাইপুসকা, নিজের শরীরকে কন্ট্রোল করতে পারে না। দারুণ হয়েছে দিদি, দারুণ হয়েছে এই ব্যায়ামটা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। এই ঘোড়াটা অনেক জন্মের পর এই জন্মে একটা সুবর্ণ সুযোগ পেয়েছে, বিয়ের মণ্ডপ থেকে মেয়ে তুলে নিয়ে পালানো। আসলে এই আগের জন্মে যখন মানুষ ছিল তখন তো করে দেখাতে পারেনি, এখন তাই করে দেখাচ্ছে। আর এতটাই ব্যস্ততার মধ্যে জামা কাপড় পরেছে বরমশাই যে কিনা বেল্ট পরতেই ভুলে গেছে। অবলা পশু হলে কি হবে, এরা কিন্তু মানুষের থেকে খুব চালাক। একে যা করতে বলা হয়েছিল তা তো সব ঠিকঠাক ভাবে করলো। এর বোধহয় আদর যত্ন একটু কম হয়ে গিয়েছিল, তাই জন্য তার প্রতিশোধ নেওয়ার কায়দাটা দেখেছো?
বুড়ো বয়সে যত রকমের বাঁদরামো, এই মনে হয় মঙ্গল গ্রহ থেকে এই নাচটা শিখে এসেছে। আহা, ইন্দ্রের সভায় এসে এরকম আছাড় খেলে চলবে? অপ্সরা আর অসুরা যে নাচ করছে, তাদের একটু প্রাণ খুলে দেখে নাও। দুটো বাচ্চাকে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে ওর জামার ভেতরে আরো 3-4টা বাচ্চা রয়েছে। প্রত্যেকে তৈরি থাকো দেখার জন্য। উপর থেকে আলু, বেগুন, পটল, মূলো সব গড়িয়ে পড়ার সময় এসেছে। ওটা মশাই নয় রে কচিয়া, এর ভিতরে ঢুকে আর দাঁড়াতে হবে না। বিয়ের মঞ্চটা দারুণ হয়েছে। ধারে কাছে আর কেউ আসবে না বিরক্ত করতে সেলফি তোলার জন্য। তোমরা এখানে নাচো, হাসো, যাই করতে পারো, কেউ আর বিরক্ত করতে আসবে না। আমার তো দেখে মনে হচ্ছে এখানে ঠাকুর মশাইও আসবে না। এই আবার কেমন দৃশ্য? তাহলে বিয়ে করতে যাওয়া কেন? বউয়ের ভারে বর যে একেবারে কুপোকা, আবার বরকে ফুলের বাড়িও খেতে হলো। আমার কিন্তু এই দৃশ্যটা খুব ভালো লেগেছে। বাচ্চা বলে কথা, সে আবার যেখানে সেখানে খেলাধুলা করবে না, তাই কখনো হয়? চালিয়ে যাও, আমি তোমার সমর্থনে আছি। আমার এটা দেখে মনে হচ্ছে এরা এখনো প্রাইমারি স্কুলের স্মৃতি ভুলতে পারছে না। কিংবা এটা হতে পারে তারা এখনো প্রাইমারি স্কুলে পড়ে শুধু বছরের পর বছর ফেল করার জন্য এরকম বুড়া ধাংড়ি হয়ে গেছে। যা, দাদুর আংটি পড়ে গেল। এভাবে কেউ ইয়ার্কি করে? ঠাকুমার যদি হার্ট অ্যাটাক হয়ে যেত তাহলে সামলাতে পারতে দাদু? এখন বুঝলাম ওদের দেশের রাস্তাঘাট এত চকচকে কেন। আমাদের দেশেও যদি এরকম ঝাড়ুদাররা থাকতো তাহলে কি ভালোই না হতো, রাস্তাঘাট চকচকে থাকতো। এই দেখো আবার বেরিয়ে পড়েছে হোমরা ধামরা দুজন বউ। চলো দেখি এর বর আবার কে। ও, টাকলা মামু হয়েছে এদের বর। মামু, লজ্জা পাবার কোনো দরকার নেই। এদেরকে বিয়ে করে বাড়ি নিয়ে যাও, দিয়ে সুখিয়ে সংসার করো। যারা যারা পাখি ধরতে জানো না, শিখে নাও কিরকম পাখি ধরতে হয়। এরকম লেজের দিকে ধরতে হয়, হ্যাঁ? তারপরে ফুস করে এরকম হাত থেকে ছাড়া হয়ে যাবে, আর অবাক হয়ে দেখবে এটা যে কোন দেশে পায়রা ছাড়া চল আছে। এটা যদি মুরগি ছাড়া চল থাকতো তাহলে খুব ভালো হতো। বরের পায়রাটা দেখছে একদম ক্রিকেট বল হয়ে গেছে।